তেহরান রিয়াদ হঠাৎ করে মুখোমুখি, যুদ্ধ শুরু যে কোনো সময়। এরপর থাকছে মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ল ইসরায়েলের, শত্রু বাড়ল ইরানের। ইরানের নিশানায় কেন সংযুক্ত আরব আমিরাত? জানাবো গোপনে গোপনে কি পরিকল্পনা চলছে, ইরানে আবারও হামলার ছক কষছে ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো ইরানে হামলার আসল তথ্য ফাঁস। শুধু আমিরাত নয়, গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরবও। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তেহরান রিয়াদ হঠাৎ করেই মুখোমুখি, যুদ্ধ শুরু যে কোনো সময়। দশকের পর দশক ধরে চলা ছায়াযুদ্ধ এবার রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। পর্দার আড়ালে থাকা এক বিস্ফোরক তথ্য এবার বিশ্বের সামনে প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের মাটিতে সরাসরি সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। রয়টার্সের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই রুদ্ধশ্বাস তথ্য। ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারি মাসের শেষে, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর বিমান হামলা শুরু করে। তখন থেকেই পুরো মধ্যপ্রাচ্য বারুদের স্তূপের উপর দাঁড়িয়েছিল। সেই উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান যখন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল বৃষ্টি শুরু করে, তখনই ধৈর্য হারায় রিয়াদ। এতদিন যারা মার্কিন ছত্রছায়ায় নিজেদের নিরাপদ ভাবত, তারা এবার নিজেরাই গর্জে ওঠার সিদ্ধান্ত নেয়। মার্চের শেষ সপ্তাহ যখন বিশ্ব অন্য সংকটে ব্যস্ত, তখন সৌদি রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধ বিমানগুলো নিঃশব্দে পাড়ি দেয় পারস্য উপসাগর। রয়টার্সের দাবি অনুযায়ী ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে সৌদি আরব। এটি কেবল কোনো সীমান্ত সংঘর্ষ ছিল না, বরং সরাসরি ইরানি ভূখণ্ডে সৌদির প্রথম সামরিক পদক্ষেপ, যা রিয়াদের নতুন এবং আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশলেরই বহিঃপ্রকাশ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি ঘটনা ঘটে গেলেও দুই দেশের কেউই তা প্রকাশ্যে আনেনি। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি হামলার কথা স্বীকার না করলেও হাফভাবে বুঝিয়ে দিয়েছে আত্মরক্ষার অধিকার তাদের আছে। অন্যদিকে তেহরানও এ বিষয়ে রহস্যজনক নীরবতা পালন করছে। পর্দার আড়ালে চলা এই টাইটানিক ব্যাটেলের খবর কেবল এখন পশ্চিমা গোয়েন্দা সূত্রে ফাঁস হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাত, যেখানে আগে থেকেই কঠোর অবস্থান নিয়েছিল সৌদি আরব, সেখানে কিছুটা ভারসাম্য বজায় রেখে চলছিল। একদিকে ইরানের ওপর বোমা বর্ষণ, অন্যদিকে কূটনৈতিক চ্যানেলে তেহরানের সাথে যোগাযোগ রাখা রিয়াদের এই দ্বিমুখী নীতি মধ্যপ্রাচ্যের সমীকরণকে আরো জটিল করে তুলেছে। একদিকে হামলা, অন্যদিকে আলোচনার টেবিল। এক অদ্ভুত প্যারাডক্স তৈরি হয়েছে মরুভূমির রাজনীতিতে। রয়টার্সের তথ্য মতে, এই হামলার পর সৌদি আরব সরাসরি ইরানকে সতর্ক করে দেয়। বার্তাটি ছিল পরিষ্কার, আঘাত করলে পাল্টা আঘাত আসবেই। এই চরম উত্তেজনার মুখে দুই দেশই বুঝতে পারে পূর্ণমাত্রার যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়। এরপরই শুরু হয় নিবিড় কূটনৈতিক তৎপরতা। এপ্রিলের প্রথম সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির ঠিক আগেই রিয়াদ ও তেহরান একটি গোপন সমঝোতায় পৌঁছায়। তথ্য বলছে, মার্চের শেষ সপ্তাহে সৌদি আরবের উপর যেখানে 105টিরও বেশি ড্রোন ও মিসাইল হামলা হয়েছিল, সেই সংখ্যা এপ্রিলের শুরুতেই নাটকীয়ভাবে কমে মাত্র 25-এ নেমে আসে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে সৌদির পাল্টা আঘাত ইরানের রণকৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য করেছে। সরাসরি হানা বন্ধ হলেও ইরান তার প্রক্সি বাহিনীগুলোকে দিয়ে ইরাকের মাটি ব্যবহার করে হামলা অব্যাহত রেখেছে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফায়সালের সাম্প্রতিক একটি কলাম এই পরিস্থিতির গভীরতা ফুটিয়ে তুলেছে। তিনি লিখেছেন, যখন ইরান সৌদি আরবকে ধ্বংসের অগ্নিকুণ্ডে টেনে নেয়ার চেষ্টা করেছিল, তখন সৌদি নেতৃত্ব তাদের জনগণের জানমাল রক্ষায় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই কঠিন সিদ্ধান্ত যে ইরানের মাটিতে বোমা ফেলা ছিল, তা এখন আর কারো বুঝতে বাকি নেই। মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ল ইসরায়েলের, শত্রু বাড়ল ইরানের। ইরানের নিশানায় কেন সংযুক্ত আরব আমিরাত? একসময় যে দেশটিকে প্রতিবেশী হিসেবে দেখত ইরান, এখন সেই দেশকেই কেন সরাসরি শত্রুঘাঁটি বলে আখ্যা দিচ্ছে তেহরান? তবে কি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার নতুন করে সামনে চলে আসলো সংযুক্ত আরব আমিরাত?
হঠাৎ করে আমিরাত কেন ইরানের নিশানায়? ইরানের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত আর নিরপেক্ষ নেই, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক, রাজনৈতিক এবং গোয়েন্দা সম্পর্ক আরো গভীর করে সরাসরি আঞ্চলিক অস্থিরতায় ভূমিকা রাখছে এই উপসাগরীয় দেশটি। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি সতর্ক করে বলেছে, আমিরাত যেন নিজেদের ভূখণ্ডকে আমেরিকান ও জায়নবাদীদের আস্তানায় পরিণত না করে, অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর জবাবের মুখে পড়তে হবে দেশটিকে। এ উত্তেজনার কেন্দ্রে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফোরা বিমান ঘাঁটি, যেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে আব্রাহাম চুক্তির পর থেকে ইসরায়েলের সঙ্গে ইউএই এর সামরিক সম্পর্ক দ্রুত গভীর হয়েছে। উন্নত রাডার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি ইসরায়েলি সামরিক প্রযুক্তিও এখন ব্যবহার করছে আমিরাত। এই সব কিছুকেই ইরান তাদের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে। যুদ্ধের সময় ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় রহস্যজনক হামলার পর সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান বা সামরিক সহায়তা এসব হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও ইউএই এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে, তবু তেহরানের সন্দেহ কমেনি। দীর্ঘদিন ধরে ইরান, চীন সহ অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য আমিরাতের বন্দর ও বাণিজ্যিক নেটওয়ার্কের উপর নির্ভর করত। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার পর ইউএই ইরানি ব্যবসা, ব্যাংকিং চ্যানেল এবং মুদ্রা বিনিময় ব্যবস্থায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ফলে বিকল্প হিসেবে পাকিস্তান, ইরাক ও তুরস্ক হয়ে নতুন স্থলপথ খুঁজছে তেহরান। বিশ্লেষকদের মতে ইরান এখন সংযুক্ত আরব আমিরাতকে শুধু প্রতিবেশী হিসেবেই দেখছে না, বরং যুক্তরাষ্ট্র, ইসরায়েলের জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। আর সে কারণে যুদ্ধের ময়দানে সরাসরি না থাকলেও ইউএই এখন ইরানের কৌশলগত বার্তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। সব মিলিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের এই বাড়তে থাকা উত্তেজনা শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সংকট নয়, বরং এটি পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও ভবিষ্যৎ শক্তির ভারসাম্যের জন্য নতুন এক সতর্ক সংকেত। কারণ যখন প্রতিবেশী ও শত্রুর কাতারে চলে যায়, তখন যুদ্ধের সীমারেখা আর শুধুমাত্র সীমান্তে আটকে থাকে না। গোপনে গোপনে কি পরিকল্পনা চলছে? ইরানে আবারও হামলার ছক কষছে ট্রাম্প। ইরানের সঙ্গে আমেরিকার চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অনিশ্চয়তার মধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা উপস্থিতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চল জুড়ে মোতায়েন মার্কিন সেনারা এখনো উচ্চ সতর্কতায় রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে যে কোনো সময় নতুন সামরিক পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এমন প্রস্তুতি নিয়েই অবস্থান করছে মার্কিন বাহিনী। রিপোর্ট অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যুদ্ধ শুরুর আগে সেখানে প্রায় 400 সেনা ছিল। পরবর্তী সময়ে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, মেরিন ইউনিট ও যুদ্ধবিমান সহ অতিরিক্ত অন্তত 10,000 সেনা সেখানে পাঠানো হয়। এছাড়া অতিরিক্ত 2,500 মেরিন ও 2,500 নৌসেনাও সেখানে মোতায়েন রয়েছে। তাদের মধ্যে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সামরিক সূত্রগুলো আরও জানিয়েছে, গত মার্চে কয়েকশো স্পেশাল অপারেশনস সেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় কোনো বিশেষ অভিযানে তাদের ব্যবহার করা হতে পারে। বর্তমানে আরব সাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ স্ট্রাইক গ্রুপ। এসব যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ব্যবহার করে ইরানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র এখনো সামরিক চাপ ধরে রাখতে চায়, আর সেই কারণেই মধ্যপ্রাচ্যে বিপুল সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন রেখে পরবর্তী বড় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। যদিও সম্প্রতি যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন, তবে হোয়াইট হাউস ও পেন্টাগনের বক্তব্যে পরিস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরির হামলা পর্ব শেষ হয়েছে। তবে বর্তমানে হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি মিশন চলছিল। এর লক্ষ্য ছিল আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখা।
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করা। তবে পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এ ঘোষণার পরেও ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। বুধবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান যদি আগে থেকে নির্ধারিত শর্ত মেনে না নেয় তাহলে আবারও বোমা হামলা শুরু হবে। যদিও সেই শর্তগুলো কি তা স্পষ্ট করেননি তিনি। এদিকে হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় পারস্য উপসাগরের বিভিন্ন বন্দরে শত শত জাহাজ আটকা রয়েছে। একই সময় ইরানের তেলবাহী একটি ট্যাঙ্কার মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে সেটিকে অকেজ করে দেয় এটি মার্কিন যুদ্ধ বিমান। বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগরে উত্তেজনা কমাতে ইরান ও আমেরিকার মধ্যে দ্রুত চুক্তি জরুরি, নয়তো আবারও মধ্যপ্রাচ্য হিংসার আগুনে জ্বলে উঠতে পারে বলে সতর্ক করেছেন তারা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।